আমার ছোটবেলায় সন্ধ্যে স্ন্যাক্স বলতে আমাদের ওই যে কোনো ময়রার দোকানে কচুরি বা সিঙ্গারা খেতাম। জেনারেশন একটু পরিবর্তন হওয়ার সাথে সাথে সন্ধ্যে স্ন্যাক্স এলো বিভিন্ন জায়গায় জায়গায়, এগরোল, চাউমিন আর বিভিন্ন ধরনের ভাজাভুজি। এখন যুগের পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন জায়গায় তুমি পেয়ে যাবে মডার্ন স্ন্যাক্স, যেখানে মোমোজ রয়েছে বিভিন্ন ধরনের, আর এরম ধরনের চিজি আইটেম, সেটা ফ্রাইড হোক বেকড হোক। তো আজকে যে জায়গাটার খোঁজ দেবো, জায়গাটার নাম হচ্ছে পিজারিয়া। নাম শুনেই বোঝা যাচ্ছে চিজ জাতীয় যাবতীয় খাবার কিন্তু এখানে পাওয়া যায়। আর চিজি আইটেম খেতে আমি কিন্তু পার্সোনালি খুব ভালোবাসি। ভেজ নন ভেজ বিভিন্ন ধরনের পিজা কিন্তু এখানে পাওয়া যায়। তার মধ্যে নন ভেজের বেস্ট পিজা আমার যেটা লেগেছে সেটা হচ্ছে এনাদের বারবিকিউ সসের এই পিজাটা। প্রথম কথা, হ্যান্ডমেড ক্রাশ, তার উপর ফ্রেশ ভেজিটেবল চপ করা, লিকুইড চিজ, মজেরালা আর সাথে পিজা সিজনিং দিয়ে, আর উপরে বারবিকিউ সস আর চিকেন দিয়ে পিজাটা দুর্দান্ত খেতে। ইনগ্রিডিয়েন্টস দেয়াতে কোনো কার্পণ্য নেই। যদি চিজ আইটেম খেতে ভালোবাসেন, আই মাস্ট সে একবার ভিজিট করুন। এনাদের কুল্লার পিজাও আছে। বেসে ইউজ করেন ওনারা স্যান্ডউইচ ব্রেডের কাটিং করে। আর পিজা সসটা যেটা ইউজ করে, আমার খাওয়া স্ট্রিটের মধ্যে সব থেকে বেস্ট পিজা সস, এটা আমার ভালো লাগলো। এদের বার্গার মেকিং প্রসেসটা একটু ডিফারেন্ট। প্যাটি ফ্রাই করে তার উপর কিন্তু মজারেলা চিজ দিয়ে সেটা আবার বেকড করে। এবারে আর খাওয়া হলো না, বাট নেক্সট ব্রেড ট্রাই নিশ্চয়ই করবো। আর এনাদের গার্লিক ব্রেডে একদম ইন্ডিয়ান টাচ। ব্রেডটা ইউজ করে আমাদের কোয়ার্টার পাউরুটি, তার উপর ওনাদের হোমমেড বানানো গার্লিক বাটারটা। এটা একটা বাড়িতে নিয়ে এসেছিলাম, সত্যি বলবো গরম গরম খেতে এটা ব্যাপক লাগবে। এনাদের কিছু ফ্রাইড আইটেম পাওয়া যায়, তার মধ্যে আমি নিয়েছিলাম পিৎজা পকেট, শুনে বেশ ইন্টারেস্টিং লেগেছিল। আর সাথে নিয়েছিলাম ভেজ চিজ বল। পিৎজা পকেটের মধ্যে সামান্য চিজ আর ভেজিস রয়েছে, আর ভেজ চিজ বলের ভেতরে চিজ। দুটোই একটু অ্যাভারেজ খেতে, বাট এই ডিপটা দিয়ে খেতে এটা ওয়ান্ডারফুল লাগছে। জাদু আছে এই ডিপগুলোতে। এই ছোট্ট টোটোতে পুরো সেট আপটা ওনারা বসিয়েছেন। দাম কিন্তু একদম পকেট ফ্রেন্ডলি। যদি আমার মতন তুমিও চিজ লাভার হও বা চিজ জাতীয় আইটেম খেতে ভালোবাসো, তাহলে বলবো একবার ভিজিট করো। সেকেন্ড, থার্ড, ফোর্থ টাইম কিন্তু আবার যাবে। চন্দননগরে এরম জাতীয় আইটেম কিন্তু বহু জায়গায় পাওয়া যায়, তবে বিশ্বাস করো এখানে একবার খেলে সেকেন্ড টাইম আর এদিক ওদিক যাবেন। এছাড়া আমাদের কাছে ভেজের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই পাওয়া যায়, এছাড়া পিৎজা পকেটও পাওয়া যায়। আচ্ছা দাদা, তোমাদের দোকানের আমাদের দোকানের টাইমিং সন্ধ্যে 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আর এক্সাক্ট অ্যাড্রেসটা? আমাদের এক্সাক্ট অ্যাড্রেস হচ্ছে চন্দননগর বড়গাড়িতলা 12-এর ঠিক সামনে। আর তোমাদের কি জোম্যাটো, সুইগি বা কোনো ডেলিভারি? জোম্যাটো, সুইগি এখন অব্দি চালু হয়নি, আর আশা করছি আগামী 10-15 দিনের মধ্যে সেটাও স্টার্ট হয়ে যাবে। কেউ যদি দাদার সঙ্গে যোগাযোগ করতে চাও, নিচে কন্ট্যাক্ট করে নিও, এখানে যদি কারোর অ্যাড্রেস বুঝতে অসুবিধা হয়। থ্যাংক ইউ দাদা। একদম, থ্যাংক ইউ। এটা হচ্ছে চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারের দিকে। এই দিকটা চন্দননগর তালডাঙ্গা। চন্দননগর তালডাঙ্গা থেকে লক্ষ্মীগঞ্জ বাজারের দিকে যেতে বড়তলের বড় কালীতলার যে পুজোটা হয়, এই যে পেছনে জলের ওপরে, পুকুরের উপরে, ঠিক তার সামনে বসানো এই দাদাদের। ঠিক তার সামনে হচ্ছে দাদাদের এই ছোট্ট কার্ডটা।